নমস্কার, ঘরেও বাইরে চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি ভর্তার রেসিপি শেয়ার করলাম, যেটা আপনারা খুব সহজেই এবং বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলতে পারবেন, আর যা দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। পুরো রেসিপিটি জানতে হলে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। ঝিঙের খোসা বাটা বানানোর জন্য প্রথমেই আমি একটি সসপ্যানে পরিমাণ মতো জল নিয়ে তার মধ্যে ধুয়ে রাখা ঝিঙের খোসাগুলো দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ভালোভাবে সেদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিট বাদে ঢাকা খুলে একটি চামচের দ্বারা দেখে নেব যে ঝিঙের খোসাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমার ঝিঙের খোসাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটিকে জল ঝাড়িয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দেব। ঝিঙের খোসাগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সিং বোলে দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 8 থেকে 9 কোয়া রসুন এবং ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি স্মুথ পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এরপর একটি শুকনো কড়াই চাপিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেল গরম হয়ে এলে তার মধ্যে 1 চামচ কালো জিরে এবং একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে স্মুথ পেস্টটা দিয়ে ভালোভাবে 6 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম আঁচেই রাখতে হবে, নইলে পুরো রান্নাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর পুড়ে গেলে রান্নাটা পুরোটাই তেতো হয়ে যাবে। এই সময় পরিমাণ মতন হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণের ব্যবহার করলাম। লবণ ও হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্নাটা করতে থাকবো যতক্ষণ অবধি পুরো জলটা শুকে যায় এবং কড়াই থেকে ছেড়ে দেয়। এভাবে 6 থেকে 7 মিনিট রান্না করার পর দেখতেই পাবেন কড়াই থেকে পুরোটা ছেড়ে দিয়েছে। ঝিঙের খোসা তো আমরা ফেলেই দিই, কিন্তু ফেলে না দিয়ে এভাবেই একবার রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আমিও আগে এই ঝিঙের খোসা বাটা খেতাম না, এক বান্ধবীর মায়ের হাতে একবার খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তারপর থেকে ইচ্ছা ছিল একবার বাড়িতে বানিয়ে খাওয়ার। তো আজই বাড়িতে বানিয়ে ফেললাম এবং আপনাদের সাথে শেয়ারও করলাম। আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এখানে আমার খুব ভালোভাবে রান্নাটা তৈরি হয়ে গেছে। পুরো রান্নাটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এই গরমের দুপুরে এই ভর্তা দিয়ে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, এটা আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে রান্নাটা হচ্ছে তো আপনাদের রান্নাঘরে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।